আসসালামু আলাইকুম দর্শক, আবার 24 ঘন্টা পরে হাজির হলাম আপনাদের সামনে। এখন ঘড়িতে বাজে 1:50 দুপুর। গতকালকে ঢাকাতে অনেক অরাজকতা হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে এবং এই বিশৃঙ্খলা যে হবে এগুলো আগে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আসছে। নির্বাচনের আগে অনেক বিশৃঙ্খলা হবে এবং নারী নির্যাতন এবং এই ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হবে, যাতে পুরো নির্বাচনটা একটা প্রশ্নবিদ্ধ করা যায় এবং সরকারের কন্ট্রোলে নাই এটা প্রমাণ করা যায়। এখানে গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলছে এগুলো সীমান্তের পার থেকে হচ্ছে এবং অনেক দুষ্কৃতিকারী নাকি ঢুকে গেছে এবং অরাজকতা করছে। আরও ভয়ানক অরাজকতার আশঙ্কা ব্যক্ত করছে বিভিন্ন সংবাদ সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো। তো একটা জিনিস আমার মনে হয়, এটা করে কি নির্বাচনটা কি বন্ধ করতে পারবে? এটা আওয়ামী লীগ চায় না এই মুহূর্তে নির্বাচন হয়ে যাক, এটা ভারতও চায় না এই মুহূর্তে নির্বাচন হয়ে যাক। আর বিএনপি এখন দেখছে বিএনপির অবস্থা এত জামাতের তুলনায়, তো সবাই মিলে যদি জামাতকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো যায় এবং নির্যাতনকারী হিসেবে করা যায়, তাহলে একটা কাজ হবে তাদের জন্য। কারণ নিরপেক্ষ নির্বাচনে বিভিন্ন জনমত জরিপ এবং বিভিন্ন ওয়াশিংটন পোস্টের মতে, তারপর ডয়চে ভেলের মতে, ইন্ডিয়া টাইমস না কোন দুইটা পেপারে, ওদের গুরুত্বপূর্ণ পেপারে এসছে যে জামাতে আগামী সরকার গঠন করতে যাচ্ছে। এগুলিতে ভারত বলেছে যে সরকার আসুক তাদের সাথে কাজ করবে, কিন্তু ভারত মুখে বললে কি, ভারত আওয়ামী লীগকে ভুলতে পারছে না এবং পারবেও না। ওরা চাচ্ছে কোনো মতে বিএনপি আসলে বিএনপি দিয়ে আওয়ামী লীগকে আস্তে আস্তে সুসংগঠিত করে পরবর্তী আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। আমাদের দেশের মানুষ কিন্তু এখন প্রচণ্ড ভারত বিরোধী হয়ে গেছে ভারতের এই সমস্ত কুটচালের কারণে। তারপর মানুষের বিপক্ষে গিয়ে কিভাবে যে সরকার গঠন করতে চায় ভারত, কিভাবে আওয়ামী লীগকে বসাতে চায়, সেটা বোধগম্য না। কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই এখন বর্তমানে। বিএনপির জনপ্রিয়তা নিচের দিকে নামছে ক্রমান্বয়ে। বিএনপির প্রথম যে সময় শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে, সেই সময় তুমুল টুঙ্গে ছিল বিএনপির জনপ্রিয়তা, কিন্তু বিএনপির বিভিন্ন কার্যকলাপে, সেটা আমি উল্লেখ করলাম না, আপনারা জানেন সেগুলো কি। এই সময় কার্যকলাপে বিএনপির নাকি জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে, বিভিন্ন রিপোর্টে আসছে এরকম। এখন ভারত চাইবে নানা রকম বিশৃঙ্খলা করে নির্বাচনটা একটা প্রশ্নবিদ্ধ করে দেওয়ার জন্য বিদেশি রাষ্ট্রের কাছে, যাতে নির্বাচনটা ফল প্রকাশ করা না যায় এবং প্রশ্নবিদ্ধ হয়ে যায়, নির্বাচন বানচাল হয়। এটাতে ভারতের লাভ, আওয়ামী লীগের লাভ। বিএনপির কিন্তু লাভ না, বিএনপির পরোক্ষভাবে ক্ষতি, কিন্তু বিএনপি বুঝতে পারছে না জিনিসটা। সম্প্রতি একটা ভাষণে কর্নেল অলি আহমদ বলেছিল, বর্তমান বিএনপি খালেদা জিয়ার বিএনপি না, বর্তমান বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না। এটা আমার কথা না ভাই, আমার কথা ধরে নেবেন না। এটা কর্নেল অলি হিসেবে বক্তব্যে শুনেছি আমরা। বর্তমান বিএনপি হচ্ছে লুটেরাদের বিএনপি, দুর্নীতিবাজদের বিএনপি, চাঁদাবাজদের বিএনপি, লুট করে টাকা কামানোর বিএনপি, দখলবাজদের বিএনপি। এগুলা কর্নেল অলি হিসেবে বলে যে আমি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, জিয়াউর রহমানের সাথে একসাথে আমরা বিএনপি প্রতিষ্ঠিত করেছিলাম। তো সেই কর্নেল অলির কথাগুলো কিন্তু বিএনপির জন্য অনেক বুমেরাং হয়েছে, বিএনপির জন্য অনেক বেশি আত্মঘাতী হয়েছে। বিএনপির আকাশে কালো ছায়া এসছে, বিএনপি মনক্ষুণ্ণ হয়েছে কর্নেল অলির বক্তব্যে। কারণ কর্নেল অলির কথা হচ্ছে, বর্তমান বিএনপি হচ্ছে ভারতের দালালি করা বিএনপি, ভারতের স্বার্থ দেখা বিএনপি, আওয়ামী লীগের মতো ভারতের স্বার্থ দেখা বিএনপি। এগুলো ভাই আমি বলি না, এগুলো বলছে কর্নেল অলি সাহেব। তো আপনারা তার ভিডিওটা গত কয়েকদিন আগে জামাতের সম্মেলনে যে ভাষণটা দিয়েছিলেন, সেখানে কর্নেল অলি সাহেব এই কথাগুলো প্রকাশ করেছিলেন। আর এমন মানুষের মধ্যে কেন জানি
বিএনপিকে একটা আওয়ামী লীগের প্রতিচ্ছায়া হিসেবে মনে হচ্ছে মানুষের কাছে, একই রকম কাছাকাছি তাদের বলে মনে হচ্ছে, কিন্তু মানুষ আশা করে না বিএনপির কাছ থেকে এগুলো। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।